জয়রাম। শ্রী শ্রী কৈবল্য ধাম রাম ঠাকুর, তার জন্মস্থান ডিঙামানি। ডিঙামানিতে আমি ঘুরে আসলাম 23 সালে অক্টোবর মাসে। সেখানে তার জন্মস্থান। রাম এবং লক্ষ্মণ দুজনে যমজভাবে জন্মগ্রহণ করেন এবং সেই পীঠস্থানে তার মন্দিরও গড়ে তোলেন এবং সেই জন্ম তারিখে ওখানে মুসলিম সম্প্রদায় এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে সমস্ত রকম লোক একত্রিত হয়ে বিভিন্ন গ্রামের থেকে মন চাল, সবজি সমস্ত কিছু মন্দিরে অটোমেটিকভাবে তাদের কিছু মন্দির কর্মকর্তাদের কিছু কেনাকাটির প্রয়োজন হয় না, তারা সমস্ত ওখান থেকেই পেয়ে যান এবং লক্ষাধিক লোকের উপরে তারা ওখানে প্রসাদ পান। ঠাকুরের জন্মস্থানে তাদের এখনো তাদের মাতা পিতা সবাইকে ওখানকার সমাধিস্থ রাখা হয়েছে। আমি ওই মন্দিরের প্রতি খুবই আপ্লুত হয়ে 2 দিন ওখানে রাত্রি যাপন করেছি এবং কোনো দর্শনার্থী যদি ওখানে যাওয়ার মনে করেন তাহলে মন্দিরে অবশ্যই প্রচুর রুম রয়েছে, তারা গিয়ে রাত্রিবাসও করতে পারেন। সেইটুকু অনুরোধ রেখে ঠাকুরের ভোগ আরতি এই যাদবপুরের কৈবল্য ধামের মতনই ওখানে সকালে বাল্যভোগ থেকে শুরু করে প্রাতঃ দুপুরের অন্নভোগ সমস্ত রকম এবং রাত্রে সান্ধ্য আরতি সমস্ত কিছুরই ব্যবস্থা পর্যায়ক্রমে হয়ে থাকে। এই এতটুকু জন্মস্থান নিয়ে বললাম, এখানেই শেষ করছি। ঠাকুরের যতটুকু জানি ওটুকু পরবর্তী লোকের সুবিধার্থে জ্ঞাপন করলাম। জয় রাম, জয় রাম, জয় রাম।